হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি গরুর খামারে সারাদিন কি কাজ করি এবং আমি আমার গরুকে কি খাবার দেই, একটা খামারের কি কাজ থাকে সারাদিন, এগুলো দেখাবো আজকে। তো ভিডিওর সাথেই থাকবেন আমার। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আমার সকাল 7টার সময় আমি প্রথমে খড় দেই। খড় আমাদের এই যে বস্তায় কাটা আছে, গরুকে প্রথমে খড় দিতে হবে। সকালে ঘুম থেকে উঠে আর কি খড় দেই প্রথমে আমি। তো বন্ধুরা, এখন আমি গরুর গোবর বা অবশিষ্টাংশগুলো পরিষ্কার করব। এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কারণ গরুর অবশিষ্টাংশ জমা থাকলে এখানে প্রচুর মশা মাছির আক্রমণ হবে, ফলে গরুগুলো ভালোভাবে থাকতে পারবে না। এই জন্য আপনারা প্রতিদিন ভালোভাবে সকালে আগে গোবরগুলো পরিষ্কার করে নেবেন। এখন বাজে 11টা, আর আমি আসছি আমাদের ঘাস খেতে ঘাস কাটতে। কিন্তু ঘাসগুলো আমার বড় হয়নি, এজন্য আমার পাশে ভুট্টা ক্ষেত আছে, ওইখানে ভুট্টার গাছ কাটবো আর কি। ভুট্টার গাছ অনেকগুলো নষ্ট করছে ছাগল গরু, ওগুলো কেটে কেটে খাওয়াচ্ছি আমি আপাতত গরুকে। যখন ঘাসগুলো বড় হবে তখন আমি গরুকে এইগুলো ঘাস খাওয়াবো। এই ঘাসগুলো একটু দেখাও তো। আমাদের এখানে প্রচুর ঘাস আছে, আমার এই যে মরিচ ক্ষেতেও ঘাস আছে প্রচুর পরিমাণে। এগুলোও নিড়ানি দিলে অনেকগুলো করে ঘাস পাওয়া যায়। আপনাদের গরু করতে গেলে অবশ্যই ঘাস লাগাতে হবে, ঘাসের কোনো বিকল্প নাই। এখন আমি এই যে ভুট্টা খেতে চলে আসছি। এগুলো ভুট্টা আমাদের প্রায় ছাগল খেয়ে শেষ করে দিচ্ছে। ওইদিকে একটু দেখাও তো। গ্রামে যে ছাগল গরুর অত্যাচার, এই অত্যাচার আর থাকা যায় না। নেট দিছি তাও শেষ করে দিয়েছি। তো এখন এগুলো আমি আমাদের গরুকে খাওয়াচ্ছি কেটে কেটে। যাই হোক, লস নেই আর কি। ভুট্টা গরুর জন্য অনেক উপকারী একটা খাবার। অল্প পরিমাণে রেগুলার কেটে খাওয়াই আর কি। হওয়া ভুট্টাগুলো নষ্ট করে দিচ্ছে আমাদের, কী আর করার বলেন, সব সময় তো দেখাও হয় না। এরপরে ভুট্টা নিয়ে আমি একটা ভিডিও বানাবো বিস্তারিত, যে ভুট্টায় কেমন লাভ লস, সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটার সাথেই থাকবেন। এখন আমি এই যে ভুট্টার গাছগুলোকে ভালো করে কেটে নিব, কারণ কেটে না দিলে এগুলো নষ্ট করবে ওরা। এই জন্য ভালো করে সাইজ করে কেটে নিতে হবে। এখনও মেশিন নেই, এই জন্য হাতেই কাটতেছি। দেখি কিছুদিন পর মেশিন যদি নেই তাহলে তো সুবিধা হবে, তবে অল্প করে দিলে হাতেই বেস্ট। আর ভাই, আপনাদের সফলতা পেতে হলে আপনাদের অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো কথা নেই। পরিশ্রম 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 প্লাস হচ্ছে সফলতা। আর গরুর খামারে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। এখানে সারাদিন থাকা লাগবে, কিছু করেন বা না করেন আপনাকে বাড়িতে উপস্থিত থাকতে হবে। ঠিক টাইমে খাবার না দিলে গরুর শরীর স্বাস্থ্য অনেকটা শুকিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে সময় মতো খাবারটা দিতে হবে। অন্তত আপনি না থাকলেও আপনার বাসার জন্য কেউ থাকে, খাবারটা যেন দিতে পারে। যেমন আমি না থাকলে আমার ভাই দেয়, এই জন্য আমার সুবিধা হয় আর কি। তো দেখেন, এই যে কাঁচা ঘাস পেয়ে গরুগুলো কেমন ছটপড়ি লাগাইছে। এরা ঘাস পাইলে আর কিছু লাগে না বলতে। এই যে ভুট্টার গাছগুলো দিব এখন, ওরা অনেক খুশি। দেখছেন, খাওয়ার জন্য পাগল হয়ে আছে। গরুগুলোকে দেখাও তো। সারাদিনে একটু অল্প পরিমাণে হলেও আপনাদের কাঁচা ঘাস বা ভুট্টার গাছ দিতে হবে। এদিকে পাগল হয়ে থাকে এরা কাঁচা ঘাস খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 12টা। এখন আমি হালকা পরিমাণে ঘাস দিচ্ছি। এরপরে আমি গরুর শেডটা পরিষ্কার করব, তারপরে গরুগুলোকে গোসল করে দেব। তো বন্ধুরা, এখন আমি গরুর শেডটি পরিষ্কার করে দেবো। এখন বাজে দুপুর 12টা। আপনারা
সবসময় দুপুরের মধ্যে সেটা দেখতে করে দিতে, তাহলে গরু ঠান্ডা লাগবে না আর জামাগুলো শুকিয়ে যাবে। আমি ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করতেছি, তাহলে একটু তাড়াতাড়ি করতে পারে। যখন শুধু মোটরের পাইপ দিয়ে দিতে যাবেন তখন একটু সময় লাগে, ওদেরও দিই কিন্তু একটু সময় লাগে। ঝাড়ুটা দিয়ে দিলে একবারে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এটা পরিষ্কার করার পর আমি গরুকে গোসল করে দেবো। এখন বন্ধুরা আমার মোটামুটি পরিষ্কার করা শেষ হয়ে গেছে, সেটা দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার। এখন আমি গরুকে গোসল করে দিচ্ছি। গরু এই যে পায়ে এইগুলো দিতে হবে একটু, আর গায়ে পানি দিতে হবে ভালো করে। আর একটা বিষয় রক্ষা করতে হবে, গরুকে পানি দেওয়ার সময় কানে পানি না দেবে। প্রতিদিন একবার হলে গরুকে গোসল করাতে হবে। এইভাবে প্রতিটা গরুকে এইভাবে আমি একটু গোসল করাবো। যেগুলো গোবর বা ইয়া লাগবে এগুলো একটু ঘুষি দিতে হবে, যাতে করে ময়লাটা না থাকে। এখন বাজে দুপুর 1টা। এখন আমি গরুকে পানি খাওয়াবো, এই জন্য আমি এই যে গমের ভুসি নিচ্ছি 2 পট 4টা গরুর জন্য। তারপরে এদিকে আছে আমাদের ভুট্টার গুঁড়া কিছু পরিমাণে দেবো। ভুট্টার গুঁড়া বেশি খাওয়ানো যাবে না, নয়তো আবার পায়খানা পাতলা হয়ে যাবে। এই জন্য ভুট্টার গুঁড়া অল্প পরিমাণে দিই আমি, আমাদের বাড়ির ভুট্টার গুঁড়া। তারপরে হচ্ছে ধানের আকারি বা তুষি যেটাকে বলে, ধানের তুষি আমরা দিই বাড়ির। এগুলো সব আমরা যখন ধান কুটিয়ে আনছিলাম তখন এগুলো নিয়ে আসছে, তুষিগুলো এয়ারপোর্টের মতো। তারপরে এদিকে আসো, দেখো এদিকে হচ্ছে আমাদের এই যে গরুর ফিটের যে পরিমাণে দাম, এই জন্য আমরা ফিটটা একটু কম পরিমাণে দিই, সবগুলো মিক্স করে দিই যাতে করে খাবারের দামটা কম পড়ে। গরুর ফিটে 58 টাকা কেজি বর্তমান, এইটা প্রায় কেজির মতো দিই আমরা। তারপরে হচ্ছে লবণ দিতে হবে পরিমাণ মতো, লবণ না দিলে গরু আবার পানি খাবে না। আর আপনারা সবসময় এই খাবারটা পানির সাথে দিতে চেষ্টা করবেন, কারণ আবার পানির সাথে খাবার না দিলে ওরা শুধু পানি খাইতে চায় না আর কি। সেজন্য ফিড বা ভুসির সাথে পানিটা দিবেন, তাহলে ওরা পানি বেশি পরিমাণে খাবে। তো হ্যালো বন্ধুরা, আমি যে ভুসি বা ফিডগুলো মাখায় রাখছিলাম, একসাথে মিক্স করছিলাম, ওইগুলো এখন আমি গরুকে দেব পরিমাণ মতো। সবগুলোকে 4টাকে ভাগ করে দেবো। এখন মিক্স করবো ভালো করে, সবগুলো যাতে ভালো করে মিক্স হয়। দেখেন গরুগুলো খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আমি প্রথমে আমার হাউসগুলো পরিষ্কার করে পানি দিয়ে নিয়েছি, এখন ওই পানিটাতে এইগুলো দিব সবগুলো পরিমাণ মতো। বড় গরুটাকে একটু বেশি দিব, যেগুলো বড় সাইজ, কারণ গরুর সাইজ অনুযায়ী দিতে হবে। দেখেন গরুগুলো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভুসিগুলা। এখানে ভুসি ফিট সব কিছুই তো দেখাইলাম আপনাদের, মিক্স করা আছে। এখন বাজে প্রায় 1:20 মতো। গোসল টোসল করাই তারপরে দিয়ে দিলাম এগুলো। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে এগুলা।
আমাদের যে বাড়ির গাভীগুলো আছে এগুলোকে আমরা মানে পুঞ্জি থেকে খড় খুলে ডিরেক্ট দিই, কারণ এগুলোকে কাটাকাটির ভেজাল আমরা নিই না, আর গাভীগুলো এইভাবেই খায়। গাভীকে সেভাবে ফিটও দেওয়া হয় না, আমাদের বাসার যে অবশিষ্টাংশ খাবারগুলো থাকে ওগুলোই আমরা দিই, কারণ গাভী বেশি খাবার লাগে না, মানে খাবার লাগলেও ওইভাবে যত্ন না নিলেও চলে আর কি। গাভীকে যখন আপনি ফিট ভুসি খাওয়াইতে যাবেন তখন আপনি পোষাইতে পারবেন না, এজন্য আমরা গ্রামীণ পদ্ধতিতে লালন পালন করি। এগুলো বাইরে থাকে সবসময়। এখানে আমাদের 3টা গাভী আছে। এগুলো সারাদিন বাইরে থাকে আর রাত্রে করে আমরা বাড়িতে ঢুকাই। বন্ধুরা, আমাদের এই বকনা গরুগুলোকে দেখেন, এই যে বাড়ির শাকসবজির অবশিষ্টাংশ, তারপরে হচ্ছে ভুট্টার গুঁড়া ভুসি দিয়েছি, এইগুলোকে ফিড দেওয়া হয় না, এগুলোই প্রতিদিন খায়, দুপুরবেলা করে দেই। এটাই হচ্ছে ওদের পানীয় খাবার আমাদের দেশীয় গরুগুলোর জন্য। এই যে আমাদের গাভীগুলো, এখন এগুলোকে লাগাই দেবো খাইতে। এখন বাজতেছে দুপুর 2টা, আর এখন আমি আবার খড় দিয়ে দিচ্ছি গরুগুলোকে। এখন খড় দিচ্ছি, এরপরে আবার বিকালে আরেকবার খড় দিব আমি, তাইলে আমার মোটামুটি আজকের খাওয়া দেওয়া শেষ। আর বিকালে একটু ঘাস দিতে পারি। এই যে গরুগুলোর পানি খাওয়া প্রায় শেষ। অল্প পরিমাণে পানি আছে, এগুলো খেয়ে ফেলবে পরে, খড়গুলো ভিজাই দিলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে ভিডিওটি করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে। আর বিকালবেলা আমি শুধু আজকে খড় দিব আর হচ্ছে ঘাস, সেই আমার আজকের খামারের কাজ শেষ। তো ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।